ভারতকে মারতে চীন তৈরি করছে এমন এক বোমা জানিয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়েছে ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেই। তারা এর নাম দিয়েছেন পানি বোমা। তিব্বত থেকে অরুণাচল প্রদেশে বয়ে আসা ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন। আর এই বাঁধকে কেন্দ্র করেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক চাল দিল বেইজিং। এই বাঁধকে ঘিরে ভয়ানক ভয়ে আছে ভারত। এমনকি বিষয়টি ভারতের সুরক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগের বলেও অভিযোগ অরুণাচলের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা পেমা খান্ডুর। দেশটির গণমাধ্যম পিটিআইকে তিনি বলেছেন, এই বাঁধ আসলে একটি পানি বোমা, যা ভারতের বিরুদ্ধে চীনা সামরিক পদক্ষেপের শামিল। তিব্বতের ইয়ারলুং সাংপো নদী অরুণাচল প্রদেশে সিয়াং নামে পরিচিত। সিয়াং আরও নিচে নেমে এসে ভারতের ব্রহ্মপুত্র। দিল্লির আপত্তি উড়িয়ে 2015 সাল থেকেই ওই নদীতে এই বাঁধ নির্মাণ করছে বেইজিং। এতে দ্রুত নামছে পানির স্তর। চীনের পানি বোমাতে ভবিষ্যতে আসাম, অরুণাচল সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও দেখা দিতে পারে তীব্র পানি সংকট। সে কারণেই সরাসরি বিষয়টিকে দেশের নিরাপত্তার সাথে জড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে চীনকে বিশ্বাস করা যায় না, তারা যা খুশি করতে পারে। তার অভিযোগ, ভরা বর্ষায় পরিকল্পিতভাবে বিশাল বাঁধের গেট খুলে দিতে পারে চীন। এতে করে বিপুল জলরাশি হঠাৎ করেই নেমে এলে ডুবে যাবে অরুণাচলের টুটিং, ইংকিয়ং এবং পাশিঘাটের মতো শহর। এগুলোর অস্তিত্বই বিপন্ন হয়ে পড়তে পারে বলে শঙ্কিত মুখ্যমন্ত্রী। বিশেষ করে অরুণাচল প্রদেশের আপার সিয়াং এবং পূর্ব সিয়াং জেলার মধ্য দিয়ে প্রবাহিত সিয়াং নদীর পানি গত কয়েক বছরে বেশ কয়েকবার অস্বাভাবিকভাবে বেড়েছে এবং কমেছে, যার সরাসরি অভিযোগ উঠেছে বেইজিংয়ের ওপর। চীন আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করেনি। সে কারণে আন্তর্জাতিক কোনো নিয়ম মেনে চলতে বাধ্য নয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রহ্মপুত্রের বাঁধ তৈরিতে $13,700 কোটি খরচ হতে পারে। বিশ্বের আর কোনো প্রকল্পে এত বড় এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়নি। চীনা প্রকল্পে উদ্বিগ্ন ভারত শঙ্কা প্রকাশ করেছে যে এতে করে ব্রহ্মপুত্রের পানির নিয়ন্ত্রণ চলে যাবে বেইজিংয়ের হাতে, যার ফলে বিপাকে পড়তে পারে উত্তর পূর্ব ভারত। এমনকি চীনা বাঁধ ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহকে রুখে দিয়ে বর্ষায় উজানের দিকে আরও পানি ঠেলে দিতে পারে বলে শঙ্কিত ভারতীয়রা। আবার শুকনো সময়ে পানির অভাবও দেখা যেতে পারে। জোহরা চৌধুরী, সেতু ৭১।